সেই সৎসঙ্গে গিয়ে যে আমাদের যে একটা ঠাকুরের কথা সবসময় বলবো বা ঠাকুরের আলোচনা করব, যজন যাজন করব, সেখানে কিন্তু সেটা কিন্তু আমাদের মাথায় থাকে না। নিজেদের পরিবার পরিজনের কথা নিয়েই আলাপচারিতা দেখা যায়। তাহলে আমাদের তো ঠাকুরের জন্য কি আমরা কি কোনো কিছু করছি? না করছি ভক্তি ঠাকুরের প্রতি, আমাদের না ভক্তি করছি, তাহলে না করছি আমাদের কি প্রেম? তাহলে এবার ভেবে দেখুন, নিজেরাই প্রশ্ন করলে নিজের প্রশ্নের উত্তরই পাবো যে আমাদের মনে তাহলে ভক্তি কোথায়, প্রেমই বা কোথায়, বা নিষ্কাম কর্মই বা কোথায়? কোনোটাই আমাদের মধ্যে তাহলে নেই। আমরা তাহলে ঠাকুরকে আমাদের সম্পূর্ণরূপে আমরা কিন্তু উৎসাহ করে দিতে পারলাম না। তাহলে আমাদের ঠাকুরের প্রতি না আছে প্রেম, না আছে ভক্তি, না আছে নিষ্কাম কর্ম। হ্যাঁ, যদি আমরা এগুলো করতে পারতাম তবেই না আমরা ঠাকুরের দিকে ভক্তি শ্রদ্ধা দিয়ে আমরা এগিয়ে যেতে পারতাম। আমরা কি করি? এই ধরো ঠাকুরকে ফুল মালা চন্দন যাই হোক পরিয়ে সাজিয়ে গুজিয়ে বসালাম, কিন্তু এই পড়াতে পড়াতেও কিন্তু আমাদের ওই একই কথা যে আমার সন্তান পরিজন সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, এই ঠাকুর কাছে আমরা চেয়েই থাকি সবসময়। কিন্তু আমরা এইভাবে চাইলে তো হবে না, আমাদের মধ্যে সবসময় নিষ্কাম কর্ম করতে হবে বা ঠাকুরের কথা আমাদের চিন্তা করতে হবে।